আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ভিডিও যেনারা দেশে দেখছেন এবং বিদেশে দেখছেন বা যেনারা প্রবাসে আছেন, সকল ভাই ও বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে সংক্ষিপ্ত কিছু কুরবানি সম্বন্ধে দু একটা মশলা জানানোর ছিল। আমরা সকলেই কম বেশি জানি যে হজরত আদম আলাইহিস সালাম থেকে এই কুরবানির হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আসছেন। তো সেই জামানায় হজরত আদম আলাইহিস সালামের দুই পুত্র ছিল, হাবিল এবং কাবিল। তিনাদেরও আল্লাহর হুকুমে তিনারাও কুরবানি করেছিলেন। তিনাদের সময়ে যে বিধানটা ছিল, তিনারা বুঝতে পারতেন যে ওনাদের কুরবানিটা কবুল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে কি হয়নি। তো বোঝার জন্য একটা প্রসেস ছিল যেটা আল্লাহর হুকুমেই পালন করা হতো, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেন যে অমুক পাহাড়ে বা অমুক জায়গাতে কুরবানির যে সামগ্রিক, সে সামগ্রিকটা পৌঁছে দেওয়ার জন্য, এবং আল্লাহর গায়েবী আগুন এসে সেই কুরবানির সামগ্রিকটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হতো। তো এর দ্বারা বোঝা যেত যে সেই ব্যক্তির, যে ব্যক্তি কুরবানির জন্য যে মানে বস্তুটা দিয়ে আসতেন, তো সেটা আল্লাহর গায়েবী আগুন থেকে পুড়িয়ে দেওয়া হতো। সেই জন্য বোঝা যেত যে ওনার কুরবানিটা কবুল হয়ে গেছে। সেই সময়ে কাবিল এবং হাবিলের দুই ভাইয়ের কুরবানির জন্য একটা পাহাড়ের উপরে কিছু সামগ্রিক রাখা হয়েছিল। তো সেগুলো হচ্ছে হজরত হাবিলে একটা একটা দুম্বা বা ভেড়া, এরকমই কিছু একটা পশু রেখে এসেছিল পাহাড়ের উপরে, এবং কাবিলে রেখে এসেছিল কি খাদ্যশস্য, মানে জমির খাদ্যশস্য কিছু রেখে এসেছিল। তো সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী আগুন এসে হাবিলের দুম্বা বা ভেড়াটা আর কি পুড়িয়ে ছাই করে দিয়েছিল, এবং কাবিলের যে খাদ্য সামগ্রী দিয়ে এসেছিল পাহাড়ের উপরে, সেটা কিন্তু আল্লাহর গায়েবী আগুন স্পর্শ করেনি। এদের বোঝা গেছে যে হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এবং কাবিলের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়নি। তো তখন থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কুরবানি চলে আসছে, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা খুব সুন্দর সুসংবাদ দিয়ে রেখেছেন, যেটি হচ্ছে আমরা কুরবানি দিতে পারবো আল্লাহর রাব্বুল আলামিনের ওয়াস্তে, কিন্তু তার জন্য যে পশুটা আমরা কুরবানি দিচ্ছি সেই পশুর গোশতটা আমরা খেতে পারবো। এটা আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য খাস খুশুসিয়াত এটা দিয়ে রেখেছেন। তো যাই হোক, অনেক কিছুর বলার ছিল, তো আপাতত অতটা টাইম কিছু নেই। যাই হোক, তো আমাদের জানতে হবে যে জিলহজ মাসের 9 তারিখ থেকে একটা তকবীর হয়, সেটা ফজর থেকে নিয়ে একদম জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত, আসর পর্যন্ত এই যে তকবীরটা হয়। তো আমাদের ইংরেজি মাসের 2024 সালে যেই বকরা ঈদটা আসছে 17 জুনে, তো আমাদের 16 জুন থেকে পুরো তকবীরটা হবে, মানে রবিবার পড়ছে, রবিবারে ফজর থেকে নিয়ে তকবীর হবে। তকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর জুন মাসের 20 তারিখ পর্যন্ত বা বৃহস্পতিবার আসর পর্যন্ত এই তকবীরটা হবে। তো সকলে আমরা এটার দিকে লক্ষ্য রাখবো, এবং যে সমস্ত মুসলমান ভাই ও বোনেরা তকবীরটা পাঠ করব, পুরুষদের জন্য উচ্চস্বরে পাঠ করতে হবে জামাতের সাথে সাথে, জামাতের শেষ হওয়ার পরেই, এবং মহিলাদের জন্য আস্তে আস্তে সে তকবীরটাকে পালন করতে হবে। আর একটা ছোট্ট একটা মশলা যেটা আমরা খুবই মানে বেশিরভাগ জনেই খুবই মানে গুরুত্ব দিই না, সেটা কিন্তু জায়েজ নয়। যেটা হচ্ছে, আমরা কুরবানির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে পশুটাকে জবাই করছি বা কুরবানি দিচ্ছি, তো সেই পশুটার গায়ের চামড়াটা যতক্ষণ না পর্যন্ত আলাদা করে রাখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই চামড়ার কেনা বেচা জায়েজ নেই। এদিকটা একটু খুব মানে লক্ষ্য রাখতেই হবে অতি অবশ্যই। কারণ 99% ধরতে গেলে আমরা কি জবাই করার সঙ্গে সঙ্গে কেউ সেই ছালটা বা খালটা কিনতে আসলো, সঙ্গে সঙ্গে আমরা তার সঙ্গে দামাদর করে দিই, যেটা কিন্তু জায়েজ নয়। সর্বপ্রথম হচ্ছে কি, যতক্ষণ না পর্যন্ত পশুর গা মানে শরীর থেকে সেই চামড়াটা বা মানে আলাদা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই চামড়ার দাম দর করাটা
আমাদের জন্য জায়েজ নেই। তো এই বলেই আমার বক্তব্য ইতি করছি, এবং যিনারা এ সম্বন্ধে কিছু জানলেন তিনারা খুবই মানে আরও সাহায্য করবেন, যাতে যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। ওয়াফির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।